বন্ধু আকাশের পক্ষ থেকে 13তম আর্ট কম্পিটিশান। সেই কম্পিটিশানে আমরা যেসব ছবি আমরা দেখতে পেলাম, সেই সব ছবি দেখতে এলো পশ্চিমবঙ্গের মাননীয় সাংসদ থেকে শুরু করে বিভিন্ন আর্ট শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীরাও। তাদের সম্মান জানানো বন্ধু আকাশের পক্ষ থেকে, কিন্তু এই সম্মানের পরে তারা কি বললেন এবং পশ্চিমবঙ্গের এক একজন মান্যগণ্য ব্যক্তি এসে সেই সম্বন্ধে আলোচনা করলেন এবং কি বললেন, এবং প্রীতম ঘোষ তিনি কি বললেন, তাদের কথাও কিন্তু যেমন আকর্ষণ। এই আকর্ষণীয় কথার মধ্য দিয়ে এই যে বাংলার আর্ট বা এই আঁকার যে শিল্প, সে শিল্প পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কোন জায়গায় ডানা গড়াচ্ছে এবং কিভাবে তার বাতাবরণ আরও ত্বরান্বিত করবে, সেই দিকেই থাকতে হবে নজর। আজকে দিদি যে প্রোগ্রামটা অর্গানাইজ করে প্রথমে বলো কেমন লাগে? ভীষণ ভালো লাগলো। আসলে ভালো লাগাটা তো এবার প্রথমবার না, এটা 13তম ভালো লাগা, কারণ 13তম বছরে বন্ধু আকাশের ইন্টারন্যাশনাল কলকাতা আর্ট ফেস্টিভ্যাল। প্রচুর মানুষ এই 13 বছর ধরে এই জার্নির সাথে আছে এবং আগামীতেও থাকবে। পথ চলা একসাথে বহুজনে শুরু হয়েছিল, তারাও যেমন আছে। নতুন প্রচুর মানুষকে আমরা এবার পেয়েছি। আগেরবার আমরা ভিক্টোরিয়ায় বিশাল বড় করে সেই ভিক্টোরিয়ার সেই আমেজে গড়ে তুলেছিলাম সুন্দর পরিবেশ। আজকে সেটা আইসিসিআরে তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর বিশিষ্ট মানুষেরাও আজকে এসেছিলেন এবং 100 জন বাচ্চা সিট অ্যান্ড ড্র। লাস্টবার আমরা 200 বাচ্চা সিট অ্যান্ড ড্র আয়োজন করেছিলাম এবং দুর্গাপুজো কমিটির বেশ কিছু মানুষরা এসেছিলেন, কারণ তাদের দুর্গাপুজোর ছবি আমাদের এখানে এক্সিবিশনও হয়েছে, তারা পুরস্কৃতও হয়েছেন এখান থেকে। এবং আর্ট ফেস্টিভ্যালে বিশিষ্ট আজকে শুভাপ্রসন্ন স্যারকে, ওনার ওয়াইফকে শিপ্রা ম্যাডামকে পেয়েছি, আমরা জুন মালিয়া ম্যাডামকে পেয়েছি, আমরা সায়ক সব্যসাচী, আমরা প্রেরণাকে পেয়েছি, আমরা ভাস্বরদাকে পেয়েছি, আমরা পিঙ্কিদিকে পেয়েছি, আমরা প্রচুর মানুষকে আজকে পেয়েছি। এবং এছাড়াও আমাদের মধ্যে ব্রিটিশ হাই কমিশনার স্যার, উনিও এসেছিলেন। আমাদের মধ্যে অনেক মানুষ এমন এসেছিলেন যারা সত্যি এসেছেন বলে আমাদের এই অনুষ্ঠানটা আরও বেশি বেশি করে সমৃদ্ধ হয়েছে। এভাবেই 14তম জায়গায় যখন পৌঁছাবো তখন আবারও যেন সকলের সাথে এভাবেই দেখা হয়। এই যে ছবি আঁকতে এলে কেমন লাগলো? ভালো লাগলো। কি ছবি এঁকেছো? এবিসি। কি ছবি এঁকেছো? এবিসি। এবিসি? হ্যাঁ। আবার আসবে ছবি আঁকতে? হ্যাঁ। ঠিক আছে, তোমার নাম? হায়াত। পুরো নাম বলো। হায়াত। পুরো নাম? হায়াত। কোন স্কুলে পড়ো? আমি ডায়মা হাওয়ার স্কুল। বাহ, থ্যাংক ইউ। কি ছবি এঁকেছো? গো গ্রিন। ছবিতে কি বুঝিয়ে চেষ্টা করেছো? ছবিতে আমি বোঝাতে চেষ্টা করেছি অনেক ধরনের গাছপালা, তারপর ফ্যাক্টরি, আগুন, এসব বোঝানোর চেষ্টা করেছি। কি নাম তোমার? শিবাঙ্গী মুখার্জি। আবার আসবে এরকম কম্পিটিশন হলে? হ্যাঁ, কোথায় থাকো? আমি বারুইপাড়া লেনে, কোন স্কুলে পড়ো? আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি। থ্যাংক ইউ। ছবি এঁকে কেমন লাগলো? ভালো। কি ছবি এঁকেছো? একটা মানুষের একটা সুন্দর একটা দৃশ্য এঁকেছি শীতকালে, যে স্কুলে যাচ্ছে। ছবি দিয়ে কি বোঝাতে চেষ্টা করেছো? সে একটা স্কুলে যাচ্ছে, সুন্দর দৃশ্য, একদম সানরাইজ হচ্ছে, সেটা একদম সুন্দর একটা, সে একটা স্কুলে যাচ্ছে, একটা বড় মানুষ। এরকম কম্পিটিশন আর হলে আসবে? হ্যাঁ, আসবো। আঁকতে ভাল লাগে? হ্যাঁ। কি নাম? অহর্ষিনী সাতরা, কোন স্কুলে পড়ো? স্বামী বিবেকানন্দ একাডেমি। আজকে যে প্রোগ্রামটা আপনারা অর্গানাইজ করলেন, সেখান থেকে কি মনে হলো? আমাদের যেটা স্বপ্ন ছিল যে আমরা ছোট ছোট বাচ্চাদের শুধু না, সমস্ত যারা সুযোগ পায় না, যেসব আর্টিস্টরা, তারা ছবি এঁকে তাদেরকে প্রদর্শন করা এবং তাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে একটা স্বপ্ন দেখানো যে হ্যাঁ, এবং এটা তোমরাও স্বপ্ন দেখো, এটাকে প্রস্ফুটিত করতে হবে। এবং এটা আমরা আজকে এইবারের এতে অন্তত প্রত্যেকবারই দেখেছি, এবারেও আমি বলছি এটা আমাদের কিন্তু খুব সাকসেসফুল প্রোগ্রাম। এবং যারা এসছেন, যারা দেখেছেন, তারা সবাই খুব খুশি, যারা পার্টিসিপেট করেছেন তারা সবাই খুব খুশি। এটা শুধু আমার না, আমার, প্রীতমের, নূপুর এবং আমাদের এই বন্ধু এক আশার অর্গানাইজেশনের এটা আমাদের বেবি, এটা আমাদের নিজেদের বেবি। সো আমরা এটাকে আরও বড় করে তুলব, এটাই আমাদের আশা। এখান থেকে যেটা ভালো একটা সাংসদ, মাননীয় সাংসদ যেটা বললেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন,
আমরা তো এটা এবারে প্রত্যেক জেলাতে আমরা যাই, প্রত্যেক জেলাতে আমরা গিয়ে সেখানে আমাদের লোকেরা শুধু না, আমরা সবাই মিলে সেখানে গিয়ে চেষ্টা করি শুধু গরিব না, যারা বিকলাঙ্গ বা যাই বলুন না কেন, বাচ্চাদের মেনলি তাদেরকে খুব গরিব তাদেরকে জামা কাপড় দেওয়া। আমাদের বন্ধু এক আশার পক্ষ থেকে এই বছরে 25,000-এর বেশি আমরা জামা কাপড় বিলি করেছি পুজোর সময়। এবং শুধু তাই না, এবং ওই যে আমাদের এটা আমাদের মনের ইচ্ছে, এটা আমরা মন থেকে করি। এর জন্য আমরা কারোর থেকে একটা নয়া পয়সা নিই না, কারোর থেকে আমরা টাকা পয়সা চাই না, কিন্তু আমাদের এটা ভালো লাগার জিনিস। এই ভালো লাগার জিনিসটাকে, এটা আমাদের একটা স্বপ্ন, সেইটাকে সার্থক করতে পেরেছি এবং পারবো, আরও ভবিষ্যতে আরও বড় করে পারবো, এটাই আমাদের ইচ্ছে। দাদা, এরকম আর্ট অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এটা আমার দ্বিতীয়বার। আমি এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা হয়েছিল, সেখানেও দেখেছি এত উৎসাহ। আর্ট এক্সিবিশন আমি অনেক দেখেছি, আমি নিজেও আর্ট এক্সিবিশন করি, কিন্তু এত উৎসাহ বাচ্চাদের, মানে টকবক করছে আমার এক কথা বলা যেতে পারে। এবং কয়েকটা আর্ট তো চোখে পড়ার মতো। আমার দেখছি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন চলছে এবং শিশু শিল্পীদের প্রবেশ করানোর মধ্যে একটা সার্থকতা আছে। আমার খুব ভালো লাগে এখানে আসতে, ভবিষ্যতে হলে আবার আসবো। এই যে আর্ট অনুষ্ঠান, এই আর্ট অনুষ্ঠানে যে বাচ্চাদের যে ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টে কি বর্তমান দিনে আরও প্রকাশ ঘটবে আর্টে? একদমই তাই। বর্তমান যুগে যদি সবার কাছে যদি তাদের প্রতিভা স্ফুলিঙ্গ বাড়ার আমরা যদি কাজকর্ম জোগাড় না করে দিতে পারি, তাদের যদি কাজ করার স্কোপ না দিই, তাদের ছবি টাঙিয়ে লোকের কীরকম লাগছে ভালো না লাগাতে পারি, তাহলে তারা বড় হবে কি করে। সুতরাং খুব ভালো প্রতিভা এখান থেকে বেরোবে, এই আমার আশা, এবং আমি চাইবো এখান থেকে ভালো ভালো প্রতিভা একদিন দেশের নাম উজ্জ্বল করে। আজ যে অনুষ্ঠানটা করলে, সেই অনুষ্ঠান থেকে যে সাড়া পেলে কি মনে হচ্ছে? দেখো, 13 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। আমরা পরের বছর যেটা প্ল্যান করছি যে বাংলার শিল্পীদের নিয়ে দিল্লিতে একটি এক্সিবিশন যদি করা যায়, কারণ বাংলা এখনও পর্যন্ত ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী। আমরা নিশ্চিতভাবেই আমাদের যে কালচার মিনিস্টার আছে গজেন্দ্র সিং শেখাওয়াত, তার সাথেও এই বিষয়ে আমরা তাকে রিকোয়েস্ট করেছি। তো কলকাতার শিল্পীদের বা বাংলার শিল্পীদের আমরা দিল্লিতে নিয়ে গিয়ে একটা এক্সিবিশন করার চিন্তাভাবনা করছি, এটা এক। আর 14তম যে ফেস্টিভ্যাল হবে, সেখানে আরও যাতে মানুষকে আমরা সুযোগ করে দিতে পারি, সেই কাজটা আমরা কাল থেকেই শুরু করব। তো আমরা সবাই মিলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে। ভীষণ, মানে আমরা দেখে জাস্ট অবাক, কিছু বলার নেই, এত সুন্দর সবাইকার হাতের কাজ। কি রে বল? আমি তো মেসমেরাইজ দেখার পর, কারণ অ্যাক্রিলিকের কাজ দেখলাম, ডটের কাজ দেখলাম, তারপরে just পেন্সিলের ডট দিয়ে দিয়ে প্রচুর দেখলাম, অসম্ভব ভালো লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। না, এত ট্যালেন্ট রয়েছে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দারুণ। মা কল্পনা করতে পারছি না, এত সুন্দর পারে, মানে আঁকা দেখে মনে হচ্ছে ছবি তোলা, এরকম এত সুন্দর আঁকা। দাদা ভাই বলো, কেমন লাগলো তোমার? আমি নুপুর দিকে বলো, নুপুর দিয়ে একটা পেন্টিং গিফট করো আমাকে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ক্যামেরা রাজ বর্মনের সাথে দেবারুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।